আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সচেতন দেশবাসী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, অত্যন্ত আগ্রহের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7টা থেকে। আমরা সকল ভোটার ভাই ও বোনেরা আনন্দের সাথে, উৎফুল্লের সাথে সকলে ভোট দেব। আমরা কেউ যেন ভোট দেওয়া থেকে বিরত না থাকি। ভোট হলো আমানত। আপনাদেরকে, আমাদেরকে অবশ্যই সঠিক ব্যক্তিকে, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। এটা হলো ফরজে আইন। আপনি যদি ভোট দেওয়া থেকে বিরত থাকেন, আপনার একটা ভোটের কারণে যদি কোনো যোগ্য প্রার্থী পরাজিত হয়, পাশ করতে না পারে, তাহলে আপনার এই নীরব থাকার কারণে যদি অযোগ্য পাপিষ্ঠ ব্যক্তি যদি ক্ষমতায় যায় আর যে সকল অপকর্ম করবে, সকল পাপের দায়ভার আপনাকেও বহন করতে হবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ওই প্রার্থী ক্ষমতায় গিয়ে যত সকল অপকর্ম করবে, যত সকল অন্যায় করবে, সকল পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আপনাকেও বহন করতে হবে। আর যদি বেছে গুছে চিন্তা ভাবনা করে, পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে এই ব্যক্তি ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় থাকা অবস্থায় যত সকল নেক কাজ করবে, ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, সমান সমান সওয়াব আপনার আমল নামায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। আপনারাও সেই ভালো কাজের অংশীদার হবেন, ভাগীদার হবেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। ওই ভালো লোক ক্ষমতায় গিয়ে যত সকল কল্যাণমূলক কাজ করবে, সমান সমান সওয়াব আপনাকেও দেওয়া হবে, আপনার আমল নামায়ও লেখা হবে। এই জন্য আগামী বৃহস্পতিবার সকল ভোট কেন্দ্রে সকল ভোটারগণ আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ যাতে এই কাজে বাধা দিতে না পারে, এই জন্য আমরা অনুরোধ করতে চাই। অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতন সয়েছি, 15 বছর জ্বালা নির্যাতন সহ্য করেছি। অনেক নেতা বাড়ি ঘর ছাড়া ছিল, ঘর বাড়ি ছাড়া ছিল, এই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, জেলখানায় পড়েছিল। মাসের পর মাস তারা পরিবারের সাথে, সন্তানের সাথে দেখা করতে পারে নাই। মিথ্যা প্রতারণা করে, মিথ্যা মামলা দিয়ে এই সৎ লোকদেরকে, ন্যায়পরায়ণ আল্লাহ বিরোধী ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এই হত্যা করে এই আওয়ামী ফেরাউন কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা চিন্তা ভাবনা করেছিল। কিন্তু এই দেশের সকল অসহায় মানুষদের আর্তনাদ আল্লাহ শুনে গত 24 সালে 5ই আগস্টে আওয়ামী ফেরাউনের পতন ঘটিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এখনো পর্যন্ত আমরা এই আওয়ামী ফেরাউনের পতন হলো, আমরা কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনতা ভোগ করতে পারি নাই। এই দেশের জনগণ মনে করেছিল, আশা করেছিল 5ই আগস্টের পরে এই দেশে সকল ধরনের চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ সব কিছু বন্ধ হবে। কয়েকদিন যেতে না যেতে সেই পুরনো চিত্র আওয়ামী ফেরাউনদের, এই চিত্র তারা যারা আগামী 12ই ফেব্রুয়ারি জোরপূর্বক ক্ষমতা খাটিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখতেছে, তারা কিন্তু গত 17-18 মাসে নিজেরাই শত শত লোককে খুন করেছে, ধর্ষণ করেছে, চাঁদাবাজি করেছে। যেখানে আওয়ামী ফেরাউন আমলে 10 টাকা নেওয়া হতো, সেখানে 15 টাকা নেওয়া হয়, অর্থাৎ 50% বাড়িয়ে দিয়েছে। এখন আমরা যদি এই 12 তারিখ 11 দলীয় ইসলামী ঐক্য জোটকে যদি বিজয় না করি, তাহলে আমরা নিজে পরাজিত হব। এই জন্য
11 দলীয় জোটের প্রধান ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের বিজয় চাই না, আমরা চাই এই দেশের জনগণের বিজয়। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে, ব্রিটিশরা আসার পর থেকে এই দেশের উপর শোষণ যে চলেছিল, এই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ব্রিটিশদেরকে তাড়িয়ে পাকিস্তান আমাদের দেশ থেকে শোষণ করেছে। এই পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিয়ে ভারতের নীল নকশায় আওয়ামী ফেরাউনকে ক্ষমতায় বসিয়ে এই ভারত আমাদেরকে পরাজিত করে রেখেছে, আমাদেরকে ব্যর্থ করে রেখেছে। এই দেশের সম্পদ তারা লুট তারাজ করেছে। এই পাকিস্তান ফিরে যাওয়ার সময়, পাকিস্তানের দেশ থেকে চলে যাওয়ার সময় পাকিস্তানের কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছিল। একটা সম্পদ এই দেশ, ওই পাকিস্তানের অস্ত্র শস্ত্র, সামরিক যান, হেলিকপ্টার, বিমান একটা বাংলাদেশে নেই, সব কিছু ভারত নিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতার সময়, বাংলাদেশ স্বাধীনতা হস্তান্তর করার সময় বাংলাদেশের ভিতরে শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, জেনারেল উসমানী ছিল, আরো অনেক ব্যক্তিবর্গ ছিল। তাদের কাছে স্বাধীনতা হস্তান্তর করে নাই পাকিস্তান সরকার, এই ভারতের কাছে স্বাধীনতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল। এই জন্য আমরা দেখেছি, আমরা লোক মুখে শুনতে পাই কোন একটি মেয়ে লোকের উপর এই নির্যাতন করা হচ্ছে, তাকে উদ্ধার করার জন্য একজন প্রভাবশালী লোক প্রভাব খাটিয়ে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে তার দেওয়াল আটকিয়ে দিয়ে এই মেয়েকে, এই নারীকে পালাক্রমে বছরের পর বছর নির্যাতন করেছে। যেভাবে করে এই কথাটি আমরা প্রচলন দেখতে পাই, মানুষের মুখে শুনতে পাই, করে এই ভারত বা এই পাকিস্তানের এই লুণ্ঠনকে, বাংলাদেশের শোষণকে সহ্য করতে না পেরে বাংলাদেশকে বা বাংলাদেশ থেকে পাকিস্তানকে তাড়িয়ে দিয়ে সেই ভারত কিন্তু সেই কাজটাই করেছে। গত 54-55 বছর আমাদের দেশ থেকে সকল সম্পদ তারা এই দেশে নিয়ে গেছে। বাংলাদেশের এই শত শত মিল কারখানাগুলো বন্ধ করে দিয়ে আওয়ামী ফেরাউনকে ক্ষমতায় নেওয়ার মাধ্যমে এইগুলো বন্ধ করে দিয়ে ভারত থেকে বাংলাদেশ সরকারকে তাদের দেশের পণ্য আমদানি করতে বাধ্য করেছিল। আর গত 24 সালে নির্বাচনের দিন সন্ধ্যার সময় বলেছিল এই লেডি ফেরাউন যে ভারতের মতো একটি বন্ধু রাষ্ট্র পেয়ে আমরা গর্বিত। কিন্তু আল্লাহ বলেছেন কাফেররা কখনো কোনো মুমিনের বন্ধু হতে পারে না। সেই মুনাফিক মহিলা আজকে সে ভারতে পালিয়ে গিয়েছে, আবার ভারতীয় ষড়যন্ত্র আবার কায়েম করতে চাচ্ছে এই দেশের চান্দাবাজ লোকেরা, যারা বলে মুখে বলে জিয়ার আদর্শ, আসলে তারা আমল করে বঙ্গবন্ধুর আদর্শ, তারা জিয়ার আদর্শ থাকলে, তারা জিয়ার আদর্শ ধারণ করলে তাদের মধ্যে কোনো লোভ থাকা যাবে না। জিয়ার আদর্শ ছিল ইসলামের আদর্শ, জিয়ার আদর্শ ছিল গরিব মেহনতের মানুষের জন্য কিছু একটা করা। এই জন্য তার ঘরে কোনো সম্পদ পাওয়া যায় নাই, সুটকেসের মধ্যে টাকা পয়সা পাওয়া যায় নাই, বাঙ্গাস সুটকেস ছিঁড়া জুতা পাওয়া গিয়েছিল। কিন্তু তার সন্তান যে পরিকল্পনা করেছে এবং 1 সালে ক্ষমতায় থাকার পরে যে দুর্নীতি করেছে সারা দেশের সকল মানুষ জানে, সারা বিশ্ব জানে। এই খাম্বার মাধ্যমে কত কোটি টাকা লুটপাট করেছে তাদের এই একজন এমপি, সাবেক এমপি রুমিন ফারহানাও কিন্তু এটা বলেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা শুনতে পাচ্ছি যে ভোট যেভাবেই হোক জনগণ ভোট যাকেই দেখ ক্ষমতায় কিন্তু এরাই যাবে। কারণ 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনের আগে এই ফখরুদ্দিন শেখ হাসিনাকে আমেরিকায় চিকিৎসার নামে পাঠিয়ে দিয়ে আমেরিকায় গিয়ে সমঝোতা করে এসেছেন এবং এই 2008 সালে নির্বাচনের পর এই সাধারণ সম্পাদক জলিলকে আওয়ামী লীগ কোন মন্ত্রিত্ব না দেওয়ার কারণে খুবই ফেসে পড়েছিল। তখন সত্য কথা সে অবলীলায় বলেছিল এই সরকার আতাতের মাধ্যমে
মাধ্যমে ক্ষমতায় এসেছে। তো আমরা দেখতে পেয়েছি তারাও বলতেছে গত কয়েক মাস আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই লন্ডনে গিয়ে তারেকের সাথে সমঝোতা করে এসেছে। তাকে ফখরুদ্দিনের কায়দায় এই আওয়ামী ফেরাউনের মতো শেখ হাসিনার মতো তাকে ক্ষমতায় বসাবে। এই জন্য আমরা বলতে চাই, সারা দেশের জনগণকে বলতে চাই, অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সয়েছেন। আপনারা এই 12 তারিখে ফজরের পর থেকে নয়, আগামীকাল 11 তারিখ সন্ধ্যার পর থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এবং এও বলতেছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, কোনো মারামারি হবে না, কোনো খুনাখুনি হবে না, শান্তিপূর্ণভাবে হবে। তবে ভোটারদেরকে আস্তে আস্তে ঢুকানো হবে। দুই একটা বিএনপির নেতাকর্মীকে ঢুকিয়ে দিয়ে এই ব্যালট বাক্সকে ব্যালট পেপার ছিনতাই করে নিজেরা সিল মেরে মেরে ব্যালট বাক্স ভরে দিয়ে তাদের জয় নিশ্চিত করবে, এমন আমরা শুনতে পাচ্ছি। এই জন্যই কিন্তু আমরা আলামত দেখতে পেয়েছি। গত পরশুদিন নির্বাচন কমিশন সিইসি ঘোষণা করেছিল যে ভোট কেন্দ্রের 400 হাতের মধ্যে, অর্থাৎ আধা কিলোমিটার জায়গার মধ্যে কোনো মোবাইল নেওয়া যাবে না, ভিডিও করা যাবে না। এটাই কিন্তু প্রতিফলিত হতে যাচ্ছে। এও আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাতে চাই, এটি হলো তারা জানে ভালো করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তারা হলো সৎ এবং যোগ্য ব্যক্তি। তারা কখনো দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তারা যদি তাদের পছন্দের লোককে ভোট দিলেও বাধা দিবে না, পছন্দ লোকের ভোট না দিলেও, পছন্দ লোকের বিপরীতে ব্যক্তিকে ভোট দিলেও তারা বাধা দিবে না। এটা ভালো করে জানে। এই জন্য তারা আবেদন করে, এই সরকারের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদেরকে ভোট গ্রহণের দায়িত্ব থেকে তারা বিরত রেখেছে। এই আলামত দেখতে পাচ্ছি। এই বাংলাদেশের জনগণের বিজয় যদি ছিনিয়ে আনতে হয়, তাহলে আগামীকাল 11 তারিখ বুধবার সন্ধ্যা থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, পালাক্রমে পাহারা দিতে হবে। 4 ঘন্টা করে 6 ঘন্টা করে পাহারা দিবে। একদল ঘুমাবে, আরেক দল পাহারা দিবে, যাতে করে এই 18 সালের নির্বাচনের মতো তাহার যদি ভোট না হতে পারে। এই সঙ্গে আরো বলতে চাই, প্রত্যেকটা কেন্দ্রের যোগফল একত্র করে যা হবে ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তা তাই ঘোষণা করবে এবং তাই ওই সিইসিতে পাঠাবে। সিইসিও সকল কেন্দ্রের যোগ করে শুনে এই নির্বাচন কমিশন নির্বাচন অফিসের আশেপাশে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জানাবে এবং তাদের নেতা কর্মীদের কাছ থেকে যোগফল শুনবে। শোনার পরে সিইসির কাছ থেকে তার যোগফল শুনবে। যা এই কেন্দ্রের যোগফল তাদের কাছে যাবে, সিইসির ঘোষণা তাই হতে হবে এবং এই ঘোষণা এই সরকারি টেলিভিশনে, সকল রাষ্ট্রযন্ত্রে, সকল ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে প্রকাশ করতে হবে, যাতে করে স্বচ্ছ নির্বাচন হয়, স্বচ্ছ প্রতিফল হয়, স্বচ্ছ ফলাফল ঘটে। যাই হবে এতে করে জনগণ মেনে নেবে। আমরা আর নতুন করে পরাধীন হতে চাই না, আমরা স্বাধীন হতে চাই, স্বাধীনতা থাকতে চাই, নিরাপত্তায় থাকতে চাই। কেউ কোনো চাঁদাবাজি করতে পারবে না। এই আওয়ামী ফেরাউনের ফটোকপি আওয়ামী ফেরাউন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে তারা কি করবে গত 17-18 মাসে দেখিয়ে দিয়েছে। নিজের দলের ভিতরে কতজন লোককে খুন করেছে, বাপ বিয়ে না দেওয়ার কারণে, এবং স্বামীকে বেঁধে রেখে কি করেছে আপনারা সকলে জানেন। এই অবস্থার যদি পুনরাবৃত্তি না ঘটাতে চায়, তাহলে 11 দলীয় ইসলামী ঐক্য জোটকে অবশ্যই শাসন ক্ষমতায় পাঠাতে হবে। আমরা একে একে সব দেখেছি। লাঙ্গলকে দেখেছি 9 বছর ঘুরিয়ে ফিরিয়ে, এই বিএনপিকেও দেখেছি এবং আওয়ামী লীগকেও বারবার দেখেছি। 9 মাস 9 বছর হাল লাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে, বছরের পর বছর ঘুরিয়ে ফিরিয়ে এই ধান চাষ করা হয়েছে এবং একটানা 15 বছর নৌকা চালিয়ে এই দেশের ধান, এই দেশের জনগণের ধান কোথায় কই গেছে এর হিসাব
বের করতে হলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। আমরা জানাতে চাই, আমরা দাবি করতে চাই, ৭১ সালের পর থেকে এই পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে বাংলাদেশকে নিয়ে কারা কারা ছিনিমিনি খেলেছে, বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার নাম করে, বাংলাদেশের মানুষকে সুখ শান্তি দেওয়ার নাম করে কারা 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 বিদেশে অর্থ পাচার করেছে, এটা বের করতে হবে। এটা বের করতে হলে 11 দলীয় ইসলামী ঐক্য জোটের বিকল্প কোন রাজনৈতিক দল বাংলাদেশে নাই। 11 দলীয় ঐক্য জোট ক্ষমতায় যায় নাই, কথা লুটপাট করে নাই, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে, লুটপাট করার আগে তো কিছু লক্ষণ থাকা লাগবে। এখনো পর্যন্ত কোনো লক্ষণ তাদের মধ্যে নাই, তারা ক্ষমতায় গিয়ে তারা লুটপাট করবে। সুতরাং আমরা বলতে চাই, আগামী 12 তারিখ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি হলে, জনগণের বিজয় নিশ্চিত করতে হলে আগামীকাল সন্ধ্যা থেকে সকল ভোট কেন্দ্রগুলো পর্যায়ক্রমে পাহারা দিতে হবে, যাতে করে কোনো দুর্বৃত্তরা এখানে ঢুকতে না পারে। এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ, ভোট গণনা এবং রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেরই মোবাইলের মাধ্যমে এমনকি পাওয়ারফুল ক্যামেরার মাধ্যমে দূর থেকে ভিডিও ধারণ করে রাখতে হবে, লাইভ প্রচার করতে হবে, যাতে করে সামান্যতম এই বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যায়। এবং যারা যারা দেখবেন আপনারা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে রাখবেন। এই কথা বলে আমার কয়েকটি কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামী ষড়যন্ত্র নিপাত যাক, ভারতের ষড়যন্ত্র নিপাত যাক।